নমস্কার বন্ধুরা, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার হাতে আছে এক ঝুড়ি আম, যেটা আমাদের বাগানের আম। পুরো কাঁচা, এখনও পাকার সময় হয়নি। তার আগেই যারা মানে ওই সব আগল টাগল নিয়েছে তারা এক ঝুড়ি আম দিয়ে গেছে, মোটামুটি 5-6 কিলো। তো এত কাঁচা আমের কি করব, তো ভাবলাম এই কাঁচা আমগুলোর আমি বানাবো হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে প্রথমেই আমি বেশ ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ এগুলোকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে তারপর বানাতে হবে। তো চলো আমগুলোকে আমি এখন পুরো ছুলে নিই। তো এই যে আমগুলো আমি সমস্ত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমগুলোকে আমি টুকরো করে নেব। আর আমগুলো যেহেতু আঁঠি বেঁধে গেছে একদম পাকার মুখে, আর খুব বেশি দিন দেরি হতো না পাকতে, তো ওরা পেরে নিয়েছে। আর এই আমগুলো ভীষণ টক, পাকালেও কোনো লাভ হয় না। তো এই যে এরকম করে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমগুলো আমি সমস্ত কেটে নিয়েছি, এই যে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আটিগুলো যেগুলো ছিল সেগুলো আমি সমস্ত বাদ দিয়ে দিয়েছি। তো সেগুলোকে এবার জলে ধুয়ে একটুখানি জলটা ঝরাতে দেবো। আমগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে। তো এইগুলোকে এবার আমি জল ঝরতে দেব। এই সিঁড়িতেই দিচ্ছি। আর এখন যা রোদ্দুরের তাপ, 2 মিনিট থাকলেই মোটামুটি জলটা ঝরে যাবে। তারপর আবার শেয়ার করছি। তো আমগুলো ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। আর এইদিকে আমি কড়াই বসিয়েছি, জলটাও ফুটতে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এবার আমগুলোকে আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতো সেদ্ধ হলেই মোটামুটি আমটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর যা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, এই জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এরপর এইদিকে আমি একটা ভাজা মশলা রেডি করব। তো আম ওইদিকে সেদ্ধ হয়েছে, আর এইদিকে আমি ভাজা মশলাটা রেডি করে নেব। বসিয়ে দিলাম তাওয়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো মৌরি, আর সম পরিমাণে জিরে, দিয়ে দেব এর হাফ, কি বলে, 5 ফোড়ন আর ধনে, আর দিয়ে দেবো বেশ কিছু শুকনো লঙ্কা। এবার এই সবগুলোকে বেশ সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নেব। আর এই ভাজা মশলাটা ভাজতে খুব বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই মশলাটা যে কোনো কিছুতেই ইউজ করা যাবে। একটু যদি বেশি হয় রেখে দেবো, আলুর চপ বানালেও আলুর চপেও কিন্তু দারুণ সুন্দর হয় এর স্মেলটা। তো সুন্দর একটা গন্ধ উঠে গেছে, যেটা আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না। তো এটাকে এখন বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো ভাজা মশলা তো আমার রেডি হয়ে গেছে। তো এটাকে এখন ঠান্ডা হয়ে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আর আমটা সেদ্ধ হতে আর একটু টাইম লাগবে, আমটা সেদ্ধ হয়ে যায়। তারপর ওটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়ে কাপড় দিয়ে ওটাকে ছেঁকে নেব। তো এবার এটাকে হাফ ক্রাশ করবো, খুব বেশি একদম মিহি ক্রাশ করবো না, তাহলে কি মানে মুখের মধ্যে আমসত্ত্ব পড়লে বেশ ভালো লাগবে। তো সেই জন্য জাস্ট একবার ঘুরিয়ে এটাকে বন্ধ করে দেবো। না ঘোরাও, এটা হয়ে গেছে। আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইদিকে এটাও মনে হচ্ছে সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, 5-7 মিনিট মতো হয়ে গেল। এই যে ঢাকাটা খুলে দেখি, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আর জল দিয়ে ঠান্ডা করার দরকার নেই, এমনি ফ্যানের তলে রেখে দেবো, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিতে ভালো করে ঘোরাবো।
কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেব। তো পাল্পটা ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর পাল্পটা অলমোস্ট ফুটতে স্টার্ট করেছে। আর এই সময় পাল্পটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে যেতে হবে। এরপর আমি এটা যেহেতু ফুটে গেছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমটা যেহেতু টক আছে একটু বেশি পরিমাণেই রাখবো। এতটা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা, সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তো সেই জন্য আমি একটু বিট লবণ কমই দিলাম। এই যে এতটা বিট লবণ আর এটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে নেব। এটা অলমোস্ট পাক হয়ে এসছে, অনেকক্ষণ ফুটিয়েছি। তো এবার আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা অপশন না দিতেও পারো, তবে দিলে খুব ভালো একটা স্মেল হয়। আর না দিলে মানে একদম প্লেন হবে নুন আর চিনি দিয়ে, কিন্তু ভাজা মশলাটা দিলে বেশ ভালো হয়, এটা চটপটা ভাব আসে। এবার এটাকে বেশ সুন্দর করে মিশিয়ে বন্ধ করে দেবো। আমের পাকটা আমার হয়ে গেছে। এই যে ফোটানোর পর এইরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা সব কিছু করার ফলে একটা চিলি ফ্লেক্সের মতো লাগছে। এটাও খুব গরমও নেই আর খুব ঠান্ডাও হয়নি। এরপর আমি এরকম 3টে বগি থালা নিয়েছি, আরও যদি লাগে নেব। এবার একটু করে সর্ষের তেল গলিয়ে নিচ্ছি। সর্ষের তেল গলানোর ফলে যেটা দেব আমড়টা, নামসত্ত্বটা, ওটা তাড়াতাড়ি উঠে যাবে। খুব বেশি সর্ষের তেল দিলে আবার সর্ষের তেলের গন্ধও বেরোবে। এরপর খুন্তির সাহায্যে নিয়ে এরকম করে থালার মধ্যে দিয়ে দেবো। অবশ্য ভিতরে দেখবে লেয়ার লেয়ার করি, ওটা কি ঘুরে ঘুরে পুরো থালা এরকম করে পুরো দুটো থালাও আমি সেম প্রসেসে এরকম করে দিয়ে দেবো। তো ফাইনালি আমি 5টা থালায় এরকম করে মেলে শুকাতে দিয়েছি। এবার দেখা যাক এটা কদিনে শুকাবে। আর এটা দেখতে দারুণ হয়েছে, দারুণ। তো আমসত্ত্বগুলো 2 দিন শুকানোর পর এরকম অবস্থা। যতটা মোটা করে দিয়েছিলাম অনেক বেশি পাতলা হয়ে গেছে, আর এই যে হাতে কিছুই লাগছে না এখন। তো এইগুলোকে এবার তুলে রাখাবো। সাইড থেকে এরকম ছুরি দিয়ে একটু কেটে নিয়ে উঠে যাবে, দেখো। তো মোটামুটি এখন যা করা রোদ, 2টো রোদেই উঠে যাবে। তবে হালকা হাতে গোটা ওঠাতে চাইলে ওঠাতে হবে। সুন্দর উঠেছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে কালার। তবে পিছন দিকটা আর একটু রোদ দিতে হবে, এই দিকটা উঠিয়ে আর একদিন রোদ দিলেই মোটামুটি রেডি। আর এইরকম করে মোটামুটি মাস 6 তো রাখা যেতেই পারে সুন্দর।
আর ব্যাঙ্গালোরে তো আমসত্ত্ব এরকম পাওয়া যায় না, এটা নিয়ে যাওয়া যাবে অনেকদিন, চাটনি মাটনি বানিয়েও খাওয়া যাবে। এই যে একটা উঠে গেছে, এগুলো সব কেটেছি, এই যে দেখো সুন্দর উঠে গেছে, সুন্দর দেখতে, পুরো থালা ভরা। পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, ফিরবো আবার গ্রামের কোনো একটা সুন্দর রেসিপির সাথে। এই যে এবার রোল করে খেতে হয়। ভালোই খেতে হয়েছে। ও কেমন করে খাওয়া যাবে, কেমন শোনো? টক লাগিয়ে